একজন সাধারণ পিসি ইউজার আর একজন প্রো ইউজারের মধ্যে সব থেকে বড় পার্থক্য কি জানেন? সেটা হলো মাউস। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আপনি যদি এখনো ব্রাউজারে ট্যাব কাটতে বা স্টোরি চেক করতে মাউস ব্যবহার করেন তবে লিখে এখন আপনি আপনার কাজের অর্ধেক সময় শুধু মাউস নাড়াচাড়ে নষ্ট করছেন। আমার ব্রাউজারে এতদিন ব্যবহার করা এমন 30টি শর্টকাট আজকে শেয়ার করব যেগুলো জানলে আপনার ব্রাউজিং স্পিড 5 গুণ বেড়ে যাবে। আমি সেই সিক্রেট লিস্ট আপনার হাতে তুলে দেবো। চ্যালেঞ্জ থাকলো, এর মধ্যে অন্তত 5টি শর্টকাট আপনি আগে কখনোই শুনেননি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু এটা ব্রাউজারের শর্টকাট, সেগুলো যে কোনো ব্রাউজারেই কিন্তু ইউজ করা যাবে। আমি এখানে ব্রেভ ব্রাউজার ইউজ করছি, তার মানে এই নয় যে আর কোনো ব্রাউজারে সেটা ইউজ করা যাবে না। এই শর্টকাটগুলো যে কোনো ব্রাউজারে আপনি ইউজ করতে পারবেন। তাহলে প্রথম শর্টকাট আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে Ctrl+T। এখন আমার যখন নিউ ট্যাব খোলা লাগে আমি কি করি, এখানে প্লাসের মধ্যে প্রেস দিই। কিন্তু এটা ছাড়াই কিন্তু আমি নতুন একটা ট্যাব খুলতে পারি, সেটা হচ্ছে Ctrl+T এর মাধ্যমে। দেখেন আমি এখানে Ctrl+T দিচ্ছি, নতুন কিন্তু ট্যাব খুলে গেছে। আমি আবার Ctrl+T দিই, আবার নতুন ট্যাব খুলে গেছে। তো এভাবে কি করতে পারি, আমরা নতুন ট্যাব খুলতে পারি। তো প্রথম শর্টকাট ছিল Ctrl+T। এরপরের যে শর্টকাট সেটা হচ্ছে Ctrl+Shift+T। এটা কোন কাজে ব্যবহৃত হয় সেটা আগে বলি। দেখেন আমি যদি এই ট্যাবগুলাকে, এই যে এতগুলা ট্যাব খুললাম, একটা ট্যাব যদি আমি ভুলবশত কেটে দিই, তাহলে এই ভুলবশত কাটা ট্যাবকে আমি আবার পুনরুদ্ধার কিভাবে করব? আমি শিওর এরকম প্রবলেমে কেউ ঠিকই পড়েছেন। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন? আপনি জাস্ট Ctrl+Shift+T দিবেন। আমার আগের ট্যাব কিন্তু খুলে গেছে। দেখেন আগে কিন্তু আমার গুগলের কিপ নোট ছিল, সেটা কিন্তু খুলে গেছে। তাহলে Ctrl+Shift+T মানে পুরোনো যে ট্যাব সেটা ওপেন হয়। তারপরেরটা হচ্ছে আমি এই ব্রাউজারের মধ্যে নতুন একটা উইন্ডো যদি ওপেন করতে চাই তাহলে আমি প্রেস দিব Ctrl+N। তাহলে Ctrl+N এর মাধ্যমে কি হয়, আমরা একই ব্রাউজারের ভিতরে অনেকগুলা উইন্ডোজ কিন্তু আমরা ওপেন করতে পারি। সেটা হচ্ছে Ctrl+N। আরেকটা হচ্ছে ইনকগনিটো মোড। আপনি যদি চান যে আপনি এখানে যা সার্চ করবেন তা আমার স্টোরিতে যাবে না, তো এজন্য আপনি কি করতে পারেন, ইনকগনিটো মোড আপনি চালু করতে পারেন। সেজন্য আপনি কি করবেন, Ctrl+Shift+N। Ctrl+Shift+N দিলে দেখেন আমার একটা প্রাইভেট উইন্ডো কিন্তু খুলে গেছে। তার মানে Ctrl+Shift+N দিয়ে আমরা কিন্তু ইনকগনিটো মোড কিন্তু খুলতে পারি। তারপরের যে শর্টকাট টুলটা সেটা হচ্ছে Ctrl+W। আমি এখানে অনেকগুলো যদি ট্যাব খুলি, আমরা Ctrl+T অনেকগুলো যদি ট্যাব খুলি, তাহলে কিন্তু আমি মাউস না ধরেই এই প্রত্যেকটা ট্যাবকে কিন্তু কাটা যায় Ctrl+W দিয়ে। যেমন দেখেন আমি Ctrl+W দিই, একটা ট্যাব কাটছে, আবার Ctrl+W যতবার Ctrl+W দেবো এই প্রত্যেকটা ট্যাব কিন্তু কাটা যায়। তার মানে আমরা Ctrl+W দিয়ে অনেকগুলো ট্যাব আমরা একটা একটা করে আমরা ট্যাবগুলো কাটতে পারি। এরপরের যে শর্টকাট সেটা হচ্ছে আমরা এক ক্লিকে স্টোরি চেক করার জন্য। যেমন আমি এখানে যদি Ctrl+H প্রেস দিই, দেখেন আমার যে ব্রাউজিং স্টোরি আমি এখানে কি কি ইউজ করেছি সবগুলা কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমরা স্টোরি চেক করতে পারি Ctrl+H দিয়ে। এটাও কিন্তু অনেক ইউজফুল। আমার সেটিং এ গিয়ে কিন্তু স্টোরি চেক করা লাগছে না, আমি জাস্ট Ctrl+H দিব, আমার ব্রাউজিং স্টোরি কিন্তু আমার সামনে চলে আসবে। তারপরে যে টুলটা সেটা হচ্ছে ডাউনলোড চেক করার জন্য। আমি যদি এখানে কিছু ডাউনলোড করি তাহলে এই ডাউনলোড কোথায় গেল, যারা একটু অ্যাডভান্স আছেন তারা কি করে, এখান থেকে গিয়ে এখানে ডাউনলোডটা চেক করে। কিন্তু এটা কিন্তু করা লাগবে না যদি আপনি ডাউনলোড ম্যানেজার ওপেন করার জন্য যদি শর্টকাটটা আপনি জেনে রাখতে পারেন। তাহলে সেটা কি, Ctrl+J। আমি যখন Ctrl+J তে প্রেস দিই তখন দেখেন আমি এখানে যা যা ডাউনলোড করেছি বিগত সময়ে সবগুলো কিন্তু ডাউনলোড ফাইলগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে কি আমি Ctrl+J দিলে কিন্তু অটোমেটিকলি আমি ডাউনলোড ম্যানেজারটা এক শর্টকাটে কিন্তু ওপেন করতে পারি। আমার পরের যে শর্টকাট সেটা হচ্ছে বুকমার্ক। আশা করি বুকমার্ক নিয়ে সবাই পরিচিত আছেন। এখানে দেখেন কয়েকটা বুকমার্ক কিন্তু আমার আগে থেকে সাজানো, কিন্তু এই বুকমার্কগুলো যদি আমি কাউকে দেখাতে না চাই তাহলে আমি কিন্তু এগুলো লুকাতে পারি। আমি Ctrl+B যদি দিই তাহলে কিন্তু এই প্রত্যেকটা বুকমার্ক কিন্তু আমি হাইড করতে পারবো। আবার যদি Ctrl+C+B দিই তাহলে দেখেন আমার প্রত্যেকগুলো আবার সুন্দর করে কিন্তু সামনে চলে আসলো। তার মানে কি আমি Ctrl+C+B দিয়ে বুকমার্কগুলো হাইড বা শো করতে পারি। এটা হচ্ছে এটা শর্টকাট। তারপরে শর্টকাট হচ্ছে পেজ রিফ্রেশ করা। আমরা যখন পেজ রিফ্রেশ করতে হয় আমরা এখানে ক্লিক দিয়ে পেজ রিফ্রেশ করি, কিন্তু একটা শর্টকাটের মাধ্যমে কিন্তু আমরা পেজটা রিফ্রেশ করতে পারি। সেটা কিভাবে, Ctrl+R দিয়ে। Ctrl+R যখনই আমরা ক্লিক দিই এই শর্টকাটের মাধ্যমে কিন্তু আমাদের পেজটা রিফ্রেশ হয়ে যায়। এখানে ক্লিক দিয়ে কিন্তু রিফ্রেশ করতে হয় না। তাহলে পেজ রিফ্রেশ করার শর্টকাট হচ্ছে Ctrl+R। আর আপনি যদি চান যে আপনি হার্ড রিফ্রেশ করবেন, যে ক্যাশ ছাড়া এটা রিফ্রেশ হবে, তো এটা রিফ্রেশ করার জন্য আপনি করতে হবে Ctrl+Shift+R। যেমন আমি এখানে Ctrl+Shift+R যদি পেজ দিই, এখন যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন একটা ওয়েব পেজে থাকবো, আমার এই ওয়েব পেজে থাকা অবস্থায় যদি আমি Ctrl+Shift+R দিই, আমার এই ওয়েব পেজটা পুরো হার্ড রিফ্রেশ হয়ে যায়। সেটা হচ্ছে আমার রিফ্রেশ আর হার্ড রিফ্রেশের মধ্যে তফাৎ। তো হার্ড রিফ্রেশ দিতে হলে আমরা Ctrl+Shift+R প্রেস দিব। তারপরে যে শর্টকাট সেটা অনেক ইউজফুল, যেটা আমার অনেক কাজে লাগে, সেটা হচ্ছে Ctrl+L। যদি আমি এখানে এই যে ইউআরএলটা লেখা আছে, এখন আমি কোথাও যদি সার্চ দিতে হয় বা কোথাও যদি কোনো ওয়েবসাইটে ঢুকতে হয়, তো আমার কি মাউস দিয়ে এই বারটাতে আমার
ক্লিক দেওয়াই লাগে, যেটা অনেক বিরক্তিকর। তো এটা শর্টকাট কি, আমি যখন Ctrl+L এ প্রেস দিব, Ctrl+L এ প্রেস দেওয়ার সাথে সাথে সার্চ বার বা ইউআরএল বারে কিন্তু অটোমেটিক চলে গেছে। এখন ডিরেক্ট আমি এখানে কিন্তু কিছু লিখে কিন্তু সার্চ করতে পারবো। তো এটা শর্টকাট। তার মানে আমরা Ctrl+L দিলে আমরা অ্যাড্রেস বার বা ইউআরএল বারে এক ক্লিক কিন্তু আমরা চলে যেতে পারবো। তারপরে যে শর্টকাট সেটা হচ্ছে কিবোর্ড আর মাউসের সংমিশ্রণে। যেমন মনে করেন এই ভিডিওতে যখন আমি কন্ট্রোল দিয়ে যখন মাউসে একটা ক্লিক দিই, তখন দেখেন এই ভিডিওটা কিন্তু আমার নিউ ট্যাবে ওপেন হচ্ছে। মাঝে মাঝে আমরা চাই না যে এখানে যে লিঙ্কটা ঢুকবো সেই লিঙ্কটা আমি চাই না যে আমার এই ট্যাবেই ওপেন হয়ে আমার এই আগের স্টোরিগুলো কেটে যায়। তো আমরা মাঝে মাঝে চাই কি আমাদের যে লিঙ্কটা এখন ঢুকবো সেটা নিউ ট্যাবে ওপেন হোক। তো এটার জন্য শর্টকাট কি, কন্ট্রোলে ধরে যখন আপনি সেই ভিডিওর বা সেই যে কোনো লিঙ্কের মধ্যে প্রেস দিবেন, তখন সেই ভিডিওটা আপনার নিউ ট্যাবে ওপেন হবে। শুধু ভিডিও না, যে কোনো লিঙ্ক কিন্তু নতুন একটা ভিডিওতে কি ওপেন হবে। তো এটা শর্টকাট কি, Ctrl+ মাউসের লেফট ক্লিক। তারপরটা হচ্ছে Ctrl+ ট্যাব। Ctrl+ ট্যাব কিন্তু অনেক ইউজফুল। আমি যখন Ctrl+ ট্যাব দিই, আমরা যে এই যে অনেকগুলো ট্যাব করলাম, এই ট্যাবগুলোর মধ্যে কিন্তু আমরা একটা একটা করে যেতে পারি। যেমন দেখেন Ctrl+ ট্যাব দিই ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি মুভ করতে পারি। Ctrl+ ট্যাবের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে আমরা মুভ করতে পারি। এখন আমি Ctrl+ ট্যাব দিলে কি হয়, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন Ctrl+ ট্যাব দিলে আমরা কিন্তু সামনের যে ট্যাব সেটাতে যাই, কিন্তু আমরা যদি পিছনের ট্যাবে যেতে হয় তাহলে কিন্তু আমি Ctrl+Shift+ ট্যাব যদি দেই, দেখেন আমি সবসময় পিছনের ট্যাবে কিন্তু যেতে পারছি। তো Ctrl+ ট্যাব দিলে কি আমরা সামনের ট্যাবে যাই, আর Ctrl+Shift+ ট্যাব দিলে আমরা পিছনের ট্যাবে যাই। এখন যে শর্টকাটগুলো দেখাবো সেগুলো নির্দিষ্ট ট্যাবে কিন্তু আমরা চাইলে কিন্তু যেতে পারবো। যেমন এখানে দেখেন অনেকগুলো ট্যাব আমি ওপেন করছি, Ctrl+T দিয়ে অনেকগুলো ট্যাব আমি ওপেন করছি। যদি মনে করেন আমার সেকেন্ড ট্যাব তো আমার ইউটিউব খোলা, যদি আমি Ctrl+2 দেই, দেখেন আমার 2 নাম্বার কিন্তু ট্যাবে চলে আসছে। তার মানে কি হচ্ছে, আমি 1 থেকে 8 পর্যন্ত যে কোনো নাম্বার প্রেস দেই কন্ট্রোলে ধরে, আমার সেই নাম্বারের ট্যাবে চলে যাবে। কিন্তু মনে করেন এখন Ctrl+7 যদি প্রেস দিই, এখানে তো আমার আর 7 ট্যাব নাই, কিন্তু Ctrl+7 দিলে আমার এখানে কিন্তু কোনো কাজ করবে না, কারণ আমার 7 নাম্বার ট্যাব নাই। কিন্তু আমার আরেকটা শর্টকাটের নাম হচ্ছে Ctrl+9। এই Ctrl+9 যখন প্রেস দিই, তখন আমার ট্যাব 9 নাম্বার আছে কিনা এটাও ম্যাটার না, কিন্তু আমার সর্বশেষ ট্যাব কিন্তু ওপেন হবে। দেখেন আমি ইউটিউব ট্যাবে আছি, সেকেন্ড ট্যাব। এখন যখন আমি Ctrl+9 দিলাম, তখন আমার সর্বশেষ ট্যাব ওপেন হয়। তাহলে Ctrl+9 দিয়ে কি করতে পারি, আমরা সর্বশেষ ট্যাব ওপেন করতে পারি। তারপরে যে ইউজফুল শর্টকাট আছে সেটা হচ্ছে Ctrl++। দেখেন আমি Ctrl++ যখন দিই, যখন ইউটিউবে থাকা অবস্থায় দিচ্ছি, Ctrl++ যখন দিই, দেখেন আমার এক ধাপ করে বড় হয়। আবার আরেকটা আছে, এই যে বড় করলাম, এই বড় করাকে আমি আবার ছোটও করতে পারি। তো ছোট করার যে শর্টকাট সেটা হচ্ছে Ctrl+-। এখন Ctrl+- দিলাম, এক ধাপ করে ছোট হচ্ছে। আমার বর্তমান যে সাইজ সেটার থেকে আরও ছোট হচ্ছে। তো Ctrl++ দিয়ে আমরা কি বড় করতে পারি, আর Ctrl+- দিয়ে আমরা ছোট করতে পারি। সেটা হচ্ছে এই পেজ বড় ছোট করার শর্টকাট। এরপর হচ্ছে এই যে পেজটা আমি বড় করলাম, এই যে পেজগুলো আমি ছোট করলাম Ctrl++ দিয়ে আর Ctrl+- দিয়ে। এখন একুরেট সাইজ, এখন আমি যদি যতই Ctrl++ দেই বা যত Ctrl+- দেই, আমরা কিন্তু একদম শিওর না যে আমার একুরেট সাইজটা কত ছিল। তো একুরেট সাইজ যাওয়ার জন্য আমি কি করতে পারি, Ctrl+0 একটা প্রেস দিব। Ctrl+0 দিলে আমার অ্যাকচুয়াল যে সাইজটা ছিল সেই সাইজটা কিন্তু চলে আসবে। তো পেজের ডিফল্ট সাইজ ওপেন করার জন্য আমরা Ctrl+0 প্রেস দিতে পারি। আরেকটা যে ইউজফুল শর্টকাট সেটা হচ্ছে, যারা রিসার্চ করতে ভালোবাসেন বা যারা একটা পেজের মধ্যে একটা শব্দ খুঁজছেন বাট এত খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এই শর্টকাটটা অনেক ইউজফুল। যদি মনে করেন Ctrl+F দেন, দেখেন এখানে একটা সার্চের জন্য একটা অপশন আসছে। যেমন আমার এখানে আমার পেজের মধ্যে যদি আমি উইন্ডোজ লিখে সার্চ দেই, দেখেন আমার এই পেজের মধ্যে উইন্ডোজ লেখা যেখানে আছে প্রত্যেকটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো আমরা কি করতে পারি, আমরা একটা পেজের মধ্যে যদি অনেকগুলা ওয়ার্ডের মধ্যে যদি আমি একটা নির্দিষ্ট ওয়ার্ড স্পেসিফিকভাবে খুঁজতে চাই, তাহলে কিন্তু আমি Ctrl+F দিয়ে কিন্তু খুঁজতে পারবো। তারপরে যে শর্টকাট সেটা হচ্ছে Ctrl+S। এখন Ctrl+S দিয়ে আমরা যারা অন্য সফটওয়্যার ইউজ করছে তারা অবশ্যই জানে Ctrl+S দিয়ে কি। Ctrl+S দিয়ে হচ্ছে সেভ। যেমন আমি এই যে ওয়েব পেজটা আমি পুরোটা যদি সেভ করতে চাই, তাহলে কিন্তু আমি Ctrl+S দিব। যেমন Ctrl+S দিই, আমার এই পুরো ওয়েব পেজটা কিন্তু আমার যে HTML কোড আছে একদম কোড আকারে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমরা Ctrl+S দিয়ে পুরো ওয়েবসাইটের পেজটাকে কিন্তু আমরা সেভ করতে পারি। আরেকটা যে অপশন আছে সেটা প্রিন্টের জন্য অনেক ইউজফুল। যেমন এই যে পেজটা আছে, এই পেজটা যদি আমি প্রিন্ট করতে চাই, তখন আমি কি করব, Ctrl+P তে প্রেস দেবো। এই Ctrl+P তে প্রেস দেওয়ার সাথে সাথে এই দেখেন আমার এই পুরো ওয়েব পেজটা কিন্তু প্রিন্টেবল অবস্থা কিন্তু চলে আসছে। তো আমি Ctrl+P দিলে কি করতে পারি, পুরো ওয়েব পেজটাকে আমি প্রিন্ট আকারে কিন্তু প্রিন্ট করে নিতে পারি। তারপরে যে শর্টকাট সেটা হচ্ছে Ctrl+D। অনেক সময় আমরা অনেক ইউজফুল ওয়েবসাইট পাই, কিন্তু ওয়েবসাইটগুলো যদি সেভ করতে হয় তাহলে কিন্তু আমরা Ctrl+D দিয়ে আমরা বুকমার্ক করতে পারি। তো বুকমার্ক করার শর্টকাট হচ্ছে Ctrl+D। Ctrl+D তে প্রেস দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে আমি যে ওয়েবসাইটে আছি এখন, যেমন এই যে আমার এই চ্যানেলের যে ওয়েব পেজে আছি, সেই জন্য কিন্তু আমার চ্যানেল
চ্যানেলে ওয়েব পেজটা কিন্তু বুকমার্ক করার জন্য বলতেছে। তো আপনি কি করতে পারেন, আপনি Ctrl+D এর মাধ্যমে ইজিলি একটা বুকমার্ক আপনি ক্রিয়েট করতে পারেন। তারপরে যে শর্টকাট সেটা হচ্ছে এই যে এতগুলো বুকমার্ক আমি ওপেন করলাম, এই বুকমার্কগুলোকে আমি কিন্তু চাইলে কন্ট্রোল করতে পারি, বা এই বুকমার্কগুলোকে যদি ম্যানেজ করতে হয় তাহলে আমার আবার কিন্তু আমার সেটিংয়ে যেতে হবে। তো সেটিংয়ে না যেয়ে কিন্তু আমি ইজিলি এই বুকমার্কগুলোকে ম্যানেজ করতে পারি। তো এই জন্য শর্টকাট কি Ctrl+C+O। Ctrl+C+O যখন আমি প্রেস দিই তখন দেখেন আমার এই বুকমার্কগুলোকে কন্ট্রোল করার জন্য, ম্যানেজ করার জন্য একটা কিন্তু আলাদা একটা আমার সেটিং চলে আসলো। এই সেটিংটা আমি চাইলে সেটিংস থেকে ওপেন করতে পারতাম, কিন্তু আমরা কি একটা শর্টকাটের মাধ্যমে কিন্তু একলি কিন্তু ওপেন করতে পারলাম। তো এটা কি হচ্ছে Ctrl+C+O দিলে কিন্তু আমরা এই বুকমার্কটা ওপেন করতে পারি। আরেকটা যে শর্টকাট সেটা হচ্ছে Ctrl+E। দেখেন আমি Ctrl+E যখন প্রেস দিই এখানে কিন্তু গুগল সার্চের কিন্তু অপশন চলে আসে আমার। তাহলে গুগল সার্চ করার জন্য অপশন বের করতে হলে আমি কি করতে পারি, Ctrl+E দিলে গুগল সার্চের কিন্তু অপশন চলে আসে। আরেকটা যে শর্টকাট সেটা হচ্ছে আমার ব্রাউজারটা কত পরিমাণ র্যাম ইউজ করছে সেটা দেখতে হলে কিন্তু আমি C+K একটা প্রেস দিতে পারি। তখন দেখেন আমার ব্রাউজারের কোন ট্যাব কতটুকু র্যাম খাচ্ছে, কোন এক্সটেনশন কতটুকু র্যাম নিচ্ছে, সব কিছু কিন্তু আমি এখানে দেখে নিতে পারি। সো সেটা যে শর্টকাট সেটা হচ্ছে C+K। আরেকটা যে শর্টকাট সেটা ডেভেলপারদের জন্য অনেক পছন্দের, সেই শর্টকাটটা হচ্ছে Ctrl+C+I। এই Ctrl+C+I যখন আমি প্রেস দিই তখন এই ওয়েবসাইটটাকে কন্ট্রোল করার জন্য আমার কিন্তু একটা অ্যাডভান্স টুল কিন্তু ওপেন হয়ে যায়, সেটাকে বলে ডেভেলপার টুল। এই টুল দিয়ে অনেকে কিন্তু অনেক কিছু করে, তো এই টুলটা কিন্তু অনেক ইউজফুল। তো এই টুলটা কিন্তু ওপেন করতে হলে আমাদের যে শর্টকাট প্রেস দিতে হয় সেটা হচ্ছে Ctrl+C+I। আমি আবার Ctrl+C+I দিই, এই ডেভেলপার টুল কিন্তু অফ হয়ে যাচ্ছে। আমি আবার যদি Ctrl+C+I দিই তখন এই ডেভেলপার অপশন কিন্তু আবার ওপেন হয়ে যাচ্ছে, আবার Ctrl+C+I দিলে আবার অফ হয়ে যাচ্ছে। তার মানে কি Ctrl+C+I দিলে ডেভেলপার টুল ইজিলি ওপেন হয়ে যায়। তারপরে যে শর্টকাট সেটা হচ্ছে F11। দেখেন আমি ওয়েব পেজে যদি আমি একদম ডিস্ট্রাকশন ফ্রি কাজ করতে চাই তাহলে এই ওয়েব পেজটাকে কিন্তু ফুল স্ক্রিন করতে পারি। সেই ফুল স্ক্রিন করার শর্টকাট হচ্ছে জাস্ট F11। এখন আপনার কিবোর্ডে F11 যখন আপনি প্রেস দিবেন দেখবেন আপনার এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। এটাকে যদি আমি আবার স্মল স্ক্রিন করতে চাই তাহলে আবার যদি এখানে F11 দিই তাহলে এটা কিন্তু আবার ফুল স্ক্রিন কিন্তু ছুটে গেল। তার মানে কি আমি F11 দিয়ে কিন্তু ফুল স্ক্রিন করতে পারি, আবার কিন্তু ছোট স্ক্রিন করতে পারি। এরপরে যে শর্টকাট সেটা হচ্ছে Alt+Left বাটন। এখন এমন হতে পারে যে আমি এই যে ট্যাবে যা যা ইউজ করছি এর আগের যে ওয়েবসাইটটা আমার ওপেন ছিল এই ওয়েবসাইটটাতে আমি যাব, মানে পূর্বের স্টোরিতে আমি যাব। তাহলে আমি কি করব, অল্টারে ধরে আমি লেফট বাটনের প্রেস দেব। পূর্বে আমার কোনো সাইট ওপেন ছিল না, এর জন্য কিন্তু এরকম অবস্থায় আসছে। তার মানে আমি Alt+Left বাটন প্রেস দিই তাহলে আমার পূর্বের যে স্টোরি বা পূর্বের যে সাইট ওপেন ছিল সেটা কিন্তু ওপেন হয়, যেটা আমরা এখান থেকে যেতাম আর কি সামনে পিছনে। আবার সামনে যেতে হলে অল্টারে ধরে রাইট বাটন প্রেস দিতে হয়। দেখেন আমি রাইট বাটন প্রেস দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সামনে চলে যাচ্ছে, যেটা আমি এক কথায় এখানে ইউজ করতাম সেটা কিন্তু আমি এখানে ইউজ করতে পারছি। তো এই শর্টকাটগুলো কিন্তু অনেক ইউজফুল। এই ছিল ব্রাউজারের সেই 30টি প্রো লেভেল শর্টকাট। আমি ভিডিওর শুরুতে আপনাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, এই 30টির মধ্যে কয়টি শর্টকাট আপনার জানা আছে? 5টি, 10টি নাকি তারও বেশি? এবং এখনই নিচে কমেন্ট করে জানান। আমি নিজে আপনাদের কমেন্টগুলো পড়বো, দেখবো কে সবচেয়ে বেশি প্রো ইউজার। আমি দুর্যোধন জয়, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। টিল দেন, গুড বাই।